হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটি ইলেকট্রিক মশা মারা ব্যাট সার্ভিস করে দেখাবো। এটা মশা মারা ব্যাটটা আমার বাসায় ব্যবহৃত হতো। এই ব্যাটটি হলো প্রবলেম হচ্ছে, দেখুন আমি এটা দিলে লাইন পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না, লাইন পাচ্ছে কিন্তু এখানে কোনো ফায়ারিং করছে না। তার মানে এর ভিতরে হাই ভোল্টেজ হচ্ছে কি না এটা আমরা চেক করে দেখবো। এই ব্যাটটা আমরা এখন খুলবো, খুলে দেখবো এর ভিতরে কি কি আছে কম্পোনেন্ট, সেই অনুযায়ী আমরা সার্ভিস করব। আমরা ট্রান্সফরমারের কয়েলটা পরিমাপ করব। ট্রান্সফরমার কয়েলও ঠিক আছে, তাহলে আমাদের যে ট্রানজিস্টরটি আছে এই ট্রানজিস্টরটি আমরা খুলবো। এই ট্রানজিস্টরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা এবার ট্রানজিস্টরটা পরিমাপ করে দেখি ট্রানজিস্টরটা ভালো আছে কিনা। এই সার্কিটটা আমরা এই ট্রানজিস্টরটা পরিবর্তন করছি। এটার ট্রানজিস্টরের নম্বর হলো D882 NPN ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরটা আমরা পরিবর্তন করে আমরা এখানে আরেকটা ট্রানজিস্টর, নতুন একটা ট্রানজিস্টর যুক্ত করেছি, যেন এই ট্রানজিস্টরটা নষ্ট বিধায়। তো এরপরে আমরা দেখছি এই সার্কিটটি আসলে কাজ করছে। তাই এবারে আমরা হলো এটা সেট করব। সেট করে এটা আমরা টেস্ট করব। এটা যেরকম ছিল সেই রকম আমরা এটাকে প্লেসমেন্ট করি, যে অবস্থায় ছিল। লাগানোর পরে আমরা এই পাওয়ার সকেটটা সুন্দরভাবে যেভাবে ছিল সেভাবে প্লেস করে দিলাম। আর এটাকে আমরা মুভমেন্ট করে নিচের দিকে তার কয়টা দিয়ে দিলাম, যেন তার যেন সমস্যা না হয়। এবার আমরা এটা কানেকশন করব, লাইট কানেকশন। তো লাইট কানেকশন করার জন্য পজিটিভ আর নেগেটিভ কানেকশন করলাম। করে এই কেবল কয়টা আমরা এই ভিতরের দিকে ইনক্লুড করে দেব, যেন সমস্যা যেন না হয়। এবার ব্যাটটা আমরা সুন্দরভাবে সেট করে এই যে দুটো টার্মিনাল আছে এটা একটা ট্রান্সফরমারের এই জায়গাটায় লাগিয়ে দেব। আর এই পজিটিভের সাথে লাগিয়ে দেবো। এটা হলো ভিতরেরটা। লাগানোর পরে আমরা একবারে সেট করে ফেলি। আর একটা স্ক্রু এই জায়গাটায় বাঁধছিল, আমরা এই স্ক্রুটা এই যে ফায়ারিং করছে, দেখছেন? এই মশা মারা ব্যাটটি ঠিক হয়ে গেছে। এবার এটা আমরা মশা মারতে পারবো, কোনো সমস্যা হবে না। আপনি এই ভিডিও দেখে মশা মারার র্যাকেট ঠিক করতে পারবেন যদি ট্রানজিস্টরের কোনো প্রবলেম হয়। আর আপনি কয়েলটা ভালোভাবে মিটার দিয়ে মেপে দেখবেন কয়েলটা ঠিক আছে কিনা। আর যদি সাধারণত এই মশা মারার র্যাকেটে ট্রানজিস্টরটি নষ্ট হয়ে যায়, আমরা ট্রানজিস্টরটি পরিবর্তন করছি। আপনারাও এরকম একটা ট্রানজিস্টর পরিবর্তন করে যে মান আছে সেই মান অনুযায়ী আপনারা ট্রানজিস্টরটি পরিবর্তন করলে মশা মারা ব্যাটটিও ঠিক করতে পারবেন। এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও যেন আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ।